আমি জানি না 2025-এর আগে এই ভিডিওটা তোমাকে দেখাতে পারবো কিনা। হতে পারে 2025-এর আগে অথবা পরে এই ভিডিও তুমি দেখছো। তবে যখনই দেখে থাকো না কেন, নতুন বছর আসবে আর সবসময় আসতে থাকবে, এটাই পৃথিবীর নিয়ম। আমি জানি না 2024 সালটা তোমার কেমন কেটেছে, নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছো, কতটুকু সফল হতে পেরেছো। তবে আমি এটা বলতে পারি, আসছে 2025 সালটা তোমার জীবন পুরোপুরিভাবে পাল্টে দেওয়ার জন্য সেরা বছর হতে চলছে। যদি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তুমি নিজেকে এমনভাবে আবিষ্কার করবে যা তুমি কখনো কল্পনাতে আনোনি। নিজেকে নতুন করে আবার চিনতে শিখবে, আর তার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ, মনে মনে বলতে পারো সেটা কিভাবে। যদি সেটা ভেবে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি এর উত্তর তুমি পেয়ে যাবে। আজকে এই মন্ত্রটা তুমি জেনে যাবে যার জন্য এতদিন তুমি অপেক্ষা করেছো। আর যদি তুমি সত্যি চাও যে এবার সময় এসেছে নিজেকে বদলানোর, তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবে, ইয়েস, আই উইল চেঞ্জ মাই লাইফ। একটা কথা কি জানো, তুমি নিজেকে মানুষের সামনে যত বেশি উপস্থাপন করবে, তোমার সফলতার চান্স ঠিক ততটা কমতে শুরু করবে। কিন্তু যদি তুমি কিছু সময়ের জন্য সবার সামনে থেকে পুরোপুরি গায়েব হয়ে যেতে পারো, তাহলে তোমার সফলতা পাওয়ার চান্স আগের চেয়ে বহুগুণ বেড়ে যাবে। কিন্তু কেন এমনটা হয়, উত্তরটা জানলে তুমি পুরোপুরি অবাক হয়ে যাবে। কারণ যখন তুমি মানুষের সামনে কিছু একটা করতে শুরু করো, তখন তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দুভাগে বিভক্ত হয়ে যায়। একদল তোমার কাজ দেখে তোমাকে উৎসাহ বা মনোবল যোগাবে তো ঠিকই, কিন্তু আরেক দল তোমার সমালোচনা করে, তোমার ভুল ধরে তোমাকে পুরো হতাশ ও নিরাশ করে ভেঙে চড়ে গুড়িয়ে দিবে। তাই সফল হতে গেলে তোমাকে আগে গায়েব হয়ে যেতে হবে, হারিয়ে যেতে হবে সবার থেকে। মানুষ নিজের সাকসেসে যতটা না খুশি হয়, অন্যের সাকসেসে তার চেয়ে অনেক বেশি হিংসে হয়। তার নিজের ভালোর চেয়ে অন্যের খারাপকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ সবাই নিজেকে বাকি সবার চেয়ে সবসময় উপরে দেখতে চায়। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, স্ট্যাটাস, সম্মান, মর্যাদা, অ্যাচিভমেন্ট সবকিছুতেই সবাই চায় অন্যের চেয়ে এগিয়ে থাকতে। কারো কারো মনে এমন থাকে যে আমি যেহেতু করতে পারিনি, তাই অন্য কেউ যেন তা করতে না পারে। আর যারা তাকে টুপকি উপর উঠতে থাকে, তখন সে চায় তার চেয়ে উপরে থাকা মানুষগুলোকে টেনে নিচে ফেলে দিতে। তাই যদি লাইফে সত্যি কিছু অর্জন করতে চাও, তাহলে তোমাকে কিছু সময়ের জন্য গায়েব হয়ে যেতে হবে। কেউ যেন জানতে না পারে তুমি কোথায় আছো, কি করছো, কি ভাবছো, কি পরিকল্পনা তোমার, কবে ফিরবে তুমি, কোথায় ফিরবে, কিভাবে ফিরবে, কি নিয়ে ফিরবে। তুমি যা করছো তাকে ঠিক করছো নাকি ভুল, এটা নিয়ে প্রশ্ন তোলার মতো তখন কেউ আর থাকবে না। তখন কেউ থাকবে না তোমার ভুল ধরার মতো, কেউ তোমার প্রশংসাও করতে আসবে না। তুমি যা করছো তা একাই করছো, তোমার সঙ্গী একমাত্র তোমার ছায়া। আর যদি তুমি একবার এটি করতে পারো, তাহলে যখন তুমি ফিরে আসবে, তখন তোমাকে দেখে সবার হুঁশ উড়ে যাবে, সবার চোখ কপালে উঠে যাবে। তোমাকে হিংসা করা লোকদের পায়ের তলার মাটি সরে যাবে। তারা কনফিউজ হয়ে যাবে যে তারা যা দেখছে সেটা কি স্বপ্ন নাকি সত্যি। আর সবার থেকে ডিসকানেক্ট হয়ে গায়েব হয়ে যাওয়ার প্রথম ধাপটি হলো চুপ থাকা। দরকার ছাড়া একটা অক্ষরও বেশি বলা যাবে না। তুমি শুধুমাত্র তোমার শব্দ দ্বারা তোমার দুনিয়াকে চেঞ্জ করতে পারো। সেই ক্ষমতা শুধুমাত্র তোমার না, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আছে। একটা অতিরিক্ত শব্দ তোমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একবার না 10 বার ভাববে। নিজের কোনো ইনফরমেশন কখনো কারোর সাথে শেয়ার করতে যেও না, হোক সেটা খুব সামান্য কোনো কথা। কেউ যদি জিজ্ঞেস করে তুমি এখন কি করছো বা তোমার ফিউচার প্ল্যান কি, উত্তরে তোমাকে বলতে হবে তেমন কিছুই না, এখনো কিছুই ভাবিনি। তুমি কি করছো বা ভবিষ্যতে কি করতে যাচ্ছ, এমন প্রত্যেকটা ইনফরমেশন শুধুমাত্র নিজের মধ্যে চেপে রাখবে। মুখ ফুসকে আবার কাউকে বলতে যেও না। এতটা চুপ হয়ে যাও যেন যখন কেউ তোমাকে দেখবে, তখন যেন সে ভাবতে থাকে যে তুমি কি ভাবছো, হঠাৎ এত চুপচাপ কেন হয়ে গেলে, তোমার পরিকল্পনা কি বা তুমি কি করতে যাচ্ছ। তোমার সামনে থাকা মানুষটির কাছে তুমি এক রহস্যময় ধাঁধা হয়ে যাও, এমন এক রহস্যে পরিণত হও যেন তুমি ছাড়া সে রহস্যের সমাধান কারো জানা না থাকে। আজকাল মানুষ কিছু করার আগে মানুষকে এটা জানিয়ে দেয় যে আমি এটা করতে যাচ্ছি বা ওটা করতে যাচ্ছি। কিছু করার আগে সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া তাদের কাছে ম্যান্ডেটরি। আজকাল সবাই সাকসেসফুল হওয়ার আগে সবাইকে এটা জানিয়ে দেয় যে আমি সফল হতে যাচ্ছি। আর সব সমস্যার শুরুটা আসলে এখানেই। এমন অনেকে হয়তো আছে যারা এই ভিডিওটি দেখা শেষ করে ফেসবুকে পোস্ট করবে যে নিজেকে চেঞ্জ করার উদ্দেশ্যে আমি গায়েব হয়ে যাচ্ছি, কিংবা বন্ধুদের কাছে কল দিয়ে বলতে থাকবে যে বন্ধু, নিজেকে পরিবর্তন করার জন্য আমি বেশ কিছুদিনের জন্য অফলাইন যাচ্ছি, একদম পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছি। তাই তোমাকে এসব থেকে দূরে থেকে পুরোপুরি সাইলেন্স হয়ে যেতে হবে। চুপ থাকার উপকারিতা যে কতটা বিশাল তা জানতে হলে আই বাটনে আসা ভিডিওটা দেখে আসতে পারো। তোমাকে তোমার চিন্তা ভাবনাকে মাথা থেকে মুখ পর্যন্ত আসতে দেওয়া যাবে না। তোমার সফলতার জন্য তোমার চিন্তা ভাবনাও অনেকাংশে দায়ী। তোমার চিন্তা ভাবনা কেমন তার উপর নির্ভর করে যে তুমি সাকসেসফুল হবে নাকি ফেলিওর। নিজেকে নিয়ে ভাবতে থাকো, লোকজন তোমাকে নিয়ে ভাবছে সেটা দেখার দরকার নেই, বরং তার পরিবর্তে তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করো যে কি করলে তোমার আরো লেভেল আপ হবে, আরো বেটার ভার্সন তৈরি করতে পারবে। নিজের চিন্তা ভাবনাকে তোমার এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তোমার ব্রেন সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। নিজের উন্নতি চাইবে তো ঠিকই, কিন্তু কখনো কারো ক্ষতি যাওয়া যাবে না। হয়তো অন্যের জন্য গর্ত করতে গিয়ে তুমি নিজে সেখানে পড়ে যাবে। তোমাকে তোমার সুখ দুঃখ, ব্যথা বেদনা, সাফল্য বা ব্যর্থতা সবকিছুই সবার থেকে গোপন করতে হবে, যেন সেগুলো কেউ জানতে না পারে। তুমি ঠিক কতটা কষ্ট করেছো, কতটা পরিশ্রম করেছো, কতটুকু ঘাম ঝরিয়েছো, কতটা তুমি ঘুমাওনি, এগুলো মানুষ তখনই কাউন্ট করবে যখন তারা দেখবে তুমি সাকসেসফুল।
কিন্তু যদি তুমি সাকসেসফুল হওয়ার আগেই মানুষকে সেগুলো সব জানিয়ে দাও, তাহলে যদি কোনো কারণে তোমার সাফল্য না আসে, তাহলে সবার কাছে তুমি জোকার ছাড়ার কিছুই হবে না। মনে রাখবে, মানুষ তোমার সাফল্য নিয়ে তোমাকে মূল্যায়ন করবে, তোমার পরিশ্রম দিয়ে নয়। পরিশ্রম তো সকলেই করে, ঘাম তো সকলেই ঝরায়, কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু মানুষ সেগুলো লক্ষ্য করে না। মানুষ লক্ষ্য করে তুমি কতটা সফল হতে পেরেছো। তাই তোমার সকল কষ্ট, পরিশ্রম, চেষ্টা এগুলো সবকিছুর মূল্য মানুষ তখনই দিবে যখন তুমি কিছু করে দেখাতে পারবে। কোন একটা কাজ করতে গেলে প্রথমবারে কেউ সাকসেসফুল হয় না, হারাতে তোমাকে হবেই, কিন্তু সেই হার কাউকে দেখানো যাবে না, কাউকে দেখতে দেওয়া যাবে না তুমি কতটা পরিশ্রম করেছো। কেউ যেন দেখতে না পারে প্রথমবার ব্যর্থ হওয়ার পরে তোমার আচরণ আর অনুভূতি কেমন ছিল। কেউ যেন তোমাকে সহানুভূতি দেখাতে না আসে, কেউ যেন তোমাকে দয়া করতে না আসে, কেউ যেন তোমাকে সহমর্মিতা দেখাতে না আসে। মনে রাখবে, পৃথিবীতে তুমি একা এসেছো এবং এই পৃথিবী থেকে তুমি একা যাবে। তোমার লক্ষ্য যদি এটা হয় যে তোমার কষ্ট পরিশ্রম মানুষকে দেখিয়ে তাদের থেকে সহানুভূতি ও দরদ আদায় করা, তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না। তোমার লক্ষ্য হতে হবে নিজের সাকসেস সবাইকে দেখিয়ে তোমাকে হিংসা করা লোকদের ব্যান্ড বাজিয়ে দেওয়া। একটা কথা সবসময় মনে রাখবে, লক্ষ লক্ষ ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্য শুধুমাত্র একটি সফলতাই যথেষ্ট। আর যখন তুমি এটা বুঝে যাবে, তখনই তুমি পুরোপুরিভাবে নিজেকে বদলানোর জন্য তৈরি হয়ে যাবে। তোমাকে নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে, তোমাকে এমন কিছু করতে হবে যেটা করলে তোমার নিজের কাছে মনে হবে, না এবার আমি কিছু একটা করতে পেরেছি। তোমাকে এমন কিছু করতে হবে যা তোমাকে আত্মতৃপ্তি দিবে। হতে পারে সেটা একটা লক্ষ্য বা একাধিক, তবে তোমার যতগুলো লক্ষ্যই থাকুক না কেন, সেগুলো যেন সবসময় তোমার চোখের সামনে ভাসতে থাকে। তুমি যেন তোমার লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে অনুভব করতে পারো, যেন তুমি সেগুলোকে নিজের চোখের সামনে পরিষ্কারভাবে দেখতে পাও। সারাদিন যেন তুমি অযথা সময় নষ্ট না করে শুধুমাত্র নিজের সাকসেসের জন্য যা যা করা লাগে সেগুলো করতে থাকো। বাইরে ঘোরাঘুরি, সোশ্যাল মিডিয়া, আড্ডা, চ্যাটিং, গেমিং, বই বা শুয়ে শুয়ে রেস্ট করা, এগুলো যদি তোমার নিত্যদিনের রুটিন হয়ে থাকে, তাহলে সেগুলো আজই পরিবর্তন করা শুরু করে দাও। মনে করো দুইজন ফাইটার, তাদের একজন দিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় প্র্যাকটিসে থাকে, 5 ঘন্টা ঘুমায় আর বাকি 3 ঘন্টা নিজের দৈনন্দিন কাজগুলো করে। আর অন্যদিকে আরেকজন ফাইটার যে কিনা 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা প্র্যাকটিস করে, 8 ঘন্টা ঘুমায় আর বাকি 8 ঘন্টা নিজের লাইফ এনজয় করে। তোমাকে যদি এখন প্রশ্ন করি, এই দুজনের মধ্যে যদি ফাইটের আয়োজন করা হয় তাহলে কি জিতবে? উত্তর সকলেই জানা, সবাই চোখ বন্ধ করে বলে দিবে প্রথম ফাইটার জিতবে। আর সবাই যার যার উত্তর খুব কনফিডেন্সের সাথে দিতে পারবে। তোমাকেও ঠিক এমনটাই হতে হবে, যেন বাকি কেউ বলার আগে তুমি নিজেই কনফিডেন্স নিয়ে বলতে পারো, আমি পারবো। আমার সামনে যত বাধা আসুক না কেন, তারপর আমি পারবো। যতই ঝড় ঝাপটা আসুক না কেন, শুধু আমিই পারবো। আর যখন তুমি এটি করে ফেলতে পারবে, তখন তোমার এই সোসাইটিতে নিচ থেকে ফিরে আসার কোনো দরকারই হবে না। মানুষ তোমাকে নিচ থেকে খুঁজে নেবে। যাদের কারণে তুমি গায়েব হয়ে গিয়েছিলে, তারাই তোমাকে আবার খুঁজে নেবে। তোমার লেভেল সবার চেয়ে আলাদা হবে, তোমার প্রায়োরিটি অনেক লেভেলে থাকবে। তুমি একেবারে তোমার ছায়ের সাথে মিশে যাবে, যাকে ধরার সাধ্য পৃথিবীর কারণেই। যদি তুমি আমার কথাগুলো বুঝে উঠতে পারো আর সে অনুযায়ী চলতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার সফলতা, তোমাকে নিয়ে দেখা তোমার বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে খুব বেশি দিন লাগবে না। যদি জয়ী হয়েই যাও, তবে সেদিন না হয় এই ভিডিওর কমেন্টে এসে একটা ধন্যবাদ দিয়ে যেও।